নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিভিন্ন ধরনের ফ্রুটস দিয়ে তৈরি সাবুর ডেজার্ট, যেটা কিনা এই গরমের সময় আমাদের শরীরকে ঠান্ডা করতে খুব সাহায্য করবে। শুধু তাই নয়, এটা পুষ্টিগুণে ভরা একটা হেলদি রেসিপি। তো চলুন বন্ধুরা, ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখা শুরু করি। এখানে আমি হাফ কাপ সাবুকে ঘন্টা দুয়েক আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এটা ছিল ছোট দানা সাবু, আপনারা চাইলে বড় দানা সাবুও নিতে পারেন। এদিকে আমি গ্যাস ওভেনে একটা পাত্রে 2 কাপ পরিমাণে জল বসিয়ে দিয়েছি, আর পাশের ওভেনে বসিয়েছি দুধ। এই যে বন্ধুরা, এখানে হাফ লিটার দুধকে আমি এখন জাল করে নেব। আর এপাশে জলের পাত্রে জল সামান্য গরম হলেই এর মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা সাবুগুলোকে। আমি কিন্তু সাবুর সঙ্গে খুব সামান্য পরিমাণেই জল দিয়েছি। এই যে বন্ধুরা, খুব সামান্য জল দিয়ে সাবুটাকে আমি এই পাত্রে ঢেলে দিলাম। এখন সাবুটা একটু ফোটার অপেক্ষা। যেহেতু সাবুটা অনেক সময় ভেজানো ছিল, তাই খুব বেশি সময় লাগেনি এটা সিদ্ধ হতে। 5-7 মিনিটের মধ্যেই এটা সিদ্ধ হয়ে গেছে। এদিকে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি 2 চামচ কাস্টার্ড পাউডার, আর দুধটা সামান্য গরম হতেই এর থেকে 2 চামচ দুধ নিয়ে আমি কাস্টার্ড পাউডারের মধ্যে দিয়ে দিলাম। দুধ কিন্তু যদি বেশি গরম হয়ে যায় তাহলে কাস্টার্ড পাউডারে কিন্তু দেওয়া যাবে না, এটা তখন পুরোপুরিভাবে দলা পাকিয়ে যাবে। এখানে আমি উষ্ণ গরম দুধ দিয়ে পাউডারটাকে ভালো করে গুলে নিলাম। আর এই কাস্টার্ড পাউডারটা ভ্যানিলা ফ্লেভারের পাউডার ছিল। এখানে আমার সাবুটা সিদ্ধ হয়ে গেছে। যেহেতু ছোট দানা সাবু আর 2 ঘন্টা ভেজানো ছিল, কাজে সাবুটা আমার 7-8 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, আর এটাকে ঠান্ডা হওয়ার অপেক্ষায় রইলাম। আর আমি কিন্তু এতে একটু লবণ দিতে চাইছিলাম বন্ধুরা, লবণটা তখন দিতে ভুলে গেছি, তাই এখনই দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবার একটু ভালো করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিলাম। এটাকে এখন আমি ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিলাম। আর এই পাশে যে দুধ বসিয়েছিলাম, দুধটা এখন ফুটে উঠেছে। দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গোলানো কাস্টার্ডটাকে। আপনাদের ঘরে যদি কাস্টার্ড না থাকে, এর পরিবর্তে আপনারা কিন্তু কর্নফ্লাওয়ার দিতে পারেন। এই যে বন্ধুরা, কাস্টার্ডটাকে এখন আমি পুরো গরম দুধের মধ্যে দিয়ে দিলাম। তার সঙ্গে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এখানে চিনিটা কেউ কম বেশি করে দিতে পারেন। এবার এটাকে একটু নেড়েচেড়ে নিয়ে আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম। এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে যেতে হবে। 1-1.5 মিনিট খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিলাম। আর ততক্ষণে গরম দুধের সাথে চিনিটাও গুলে গেছে। এখন এটাকে আমি ভালো করে ঠান্ডা করে নেব। ঘরের টেম্পারেচারে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে আমি 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। আমার ভিডিওর এই পর্যায়ে এসে বন্ধুরা আবার একটু মনে করিয়ে দিচ্ছি যে যারা যারা একটা লাইক দিয়ে দেখতে ভুলে গেছেন, অবশ্যই কিন্তু বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন। আপনার দেওয়া একটা লাইকের জন্য কিন্তু বন্ধুরা এই ভিডিওটি আরও 5 জনের কাছে পৌঁছে যাবে। আমার দৃঢ় বিশ্বাস যে বন্ধুরা আপনারা এই কাজটা অলরেডি করে ফেলেছেন। এদিকে 30 মিনিট ফ্রিজে রাখার পর কাস্টার্ডটাকে এখন আমি বের করে নিয়েছি। এখন এটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে, আর অনেকটা গাঢ়ও হয়ে গেছে। আর এদিকে সাবুটাও ঠান্ডা হয়ে গেছে।
এটাকে কিন্তু আমি ফ্রিজে রাখিনি, এটা বাইরেই ছিল। আর যত সময় এগুলোকে ঠান্ডা করতে দিয়েছি সেই সময়ের মধ্যে আমি কেটে নিয়েছি কিছুটা ফ্রুটস। এই যে দেখুন বন্ধুরা, এখানে আমি আঙুর দু রকমভাবে কেটে নিয়েছি, একটা লম্বা ফালি দিয়েছি আর একটা রিং করে কেটেছি। আর এখানে রয়েছে 2 টুকরো অরেঞ্জ, এর পাতলা খোসাটাকে আমি ছাড়িয়ে টুকরো টুকরো করে নিয়েছি। আর এই যে আপেলগুলোকে আমি খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট পিস করে নিয়েছি, আপনারা চাইলে খোসা সমেতও রাখতে পারেন। আর ছিল বেশ কিছুটা বেদানা ছাড়ানো। আর এই প্লেটে রয়েছে ড্রাই ফ্রুটস, এখানে কাজু, কালো কিশমিশ আর রয়েছে আমন্ড, এগুলোকে আমি কুচি করে নিয়েছি। এখন এই সাবুটাকে আমি দিয়ে দিলাম কাস্টার্ডের মধ্যে। এই যে দেখুন বন্ধুরা, পুরো সাবুটাকে এখন আমি এই কাস্টার্ডের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে সাবুটা কোথাও কোনো রকমভাবে দলা হয়ে না থাকে। পুরোপুরি মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ফ্রুটসগুলোকে। একে একে আমি সব ফ্রুটসগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, প্রথমে আমি আঙুর কুচিগুলোকে দিয়ে দিলাম, এরপরে দিলাম আপেল কুচি, তারপরে দিলাম কমলা লেবুর টুকরোগুলোকে, এবার দিয়ে দিলাম বেদানা। ফ্রুটসগুলো দিয়ে আবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। আর এদিকে প্লেটে কিন্তু আমি কয়েকটা বেদানা, আঙুর আর লেবুর টুকরো রেখে দিয়েছিলাম। আর সঙ্গে নিয়ে নিয়েছি 2টো কলা। এখানে যে কোনো কলা হলেই হবে, তবে আমি এখানে নিয়েছি ঘরের কাঁঠালি কলা। যেহেতু আমি কখনোই কলা বটি বা ছুরি দিয়ে কাটি না, তাই এখানে আমি খুন্তির পিছন সাইড দিয়ে কলাগুলোকে টুকরো টুকরো করে নিলাম। আমরা সব সময় গ্লাসের ধারালো মুখ কিংবা চামচের পিছন সাইড দিয়ে কলাগুলোকে পিস করি, কিন্তু এখানে আমি হাতের কাছে একটা খুন্তি পেয়েছি, তাই এটাকে দিয়ে আমি কলাগুলোকে টুকরো টুকরো করে নিলাম। এখানে আমার এক হাতে ফোনটাকে ধরে রাখায় ঠিক করে দেখাতে পারলাম না। এই যে বন্ধুরা, কলাগুলো এখন আমার টুকরো টুকরো করা হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নিয়ে আমি সাবু কাস্টার্ডের বাটির মধ্যে দিয়ে দিলাম। আবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। আর সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটসগুলোকে। আপনারা কিন্তু বন্ধুরা সাবুর এই ডেজার্টের মধ্যে ড্রাই ফ্রুটসটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে ফলের পরিমাণটা যদি একটা দুটো কম হয় তাহলে অসুবিধা নেই, কিন্তু এই ড্রাই ফ্রুটসটা থাকলে খেতে কিন্তু খুব ভালো লাগে। এই ডেজার্টটা খাওয়ার সময় যখন এই বাদামের কুচিগুলো মুখে পড়ে, অসাধারণ লাগে এটা খেতে। তো বন্ধুরা, স্বাস্থ্যকর সাবুর ডেজার্ট কিন্তু এখন আমাদের রেডি। এখন শুধু এটাকে পরিবেশনের অপেক্ষা। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে, লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু ক্লিক করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই গরমে শরীরকে সুস্থ রাখার জন্য এই রকম সাবুর ডেজার্ট কিন্তু বন্ধুরা মাঝে মাঝেই বানিয়ে খাবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম রেখে দেওয়া বেদানা ও লেবুর টুকরোগুলোকে। আমি জানি না এখনও পর্যন্ত আমার সঙ্গে কারা কারা রয়েছেন, তবে যে সকল বন্ধুরা এখনও রয়েছেন তাদের জন্য রইল দোল উৎসবের একরাশ শুভেচ্ছা ও ভালোবাসা।
তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।